আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আসলে কেউই তো ভালো থাকার কথা নয়। বাংলাদেশের যে পরিস্থিতি, আজকে প্রায় 80 জন মানুষ মারা গেছে এ পর্যন্ত, আরও তো সঠিক খবর এখনও আন না। আর আবারও সপ্তাহ বন্ধ, কারফিউ। আর আজকে সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়েছে। অধ্যক্ষ আমরা খোটাই মিয়ারে আপনার এটা করা হয়েছে। খোটাই মিয়া গুলিবিদ্ধ, আমরা সিলেটের বিশিষ্ট নাট্যশিল্পী খোটাই মিয়া, শাহেদ মুশারফ খোটাই মিয়ার উপরে গুলি করা হয়েছে। আমি একজন শিল্পী মানুষ। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পারা যে ছাত্রর পক্ষে আমরা সাধারণ পাবলিকও করলামছি। এই তো হুকা পুলিশের গুলি, এটা বর্তমানে আপনার উপশহর পয়েন্ট রিউজবির সামনে এই মুহূর্তে ছাত্রন্তর উপরে গুলি করে যান। আমি একজন শিল্পী মানুষ, আপনারা ভালো করে জানুন। আমরা বাতর দাবি, আমরা দেশের দাবি। এই যে হুকা স্বৈরাচার সরকারের পুলিশ ওগুলো কিভাবে গুলি করিয়া গেছে, আমরা সবাই টাইমে গুলি মারছি। আপনারা সাক্ষী থাকবো, আজকের এই দিন আপনারা সাক্ষী থাকবো আমরা কি দোষ করছি। আমরা বাসা তোর বাসা বাড়ি আমরা মুখ খুলছি না, আমরা বাসার সামনে আমরা আন্দোলনের মানুষ। আমি আমার অফিসে যাওয়ার পথে আমরা ওই দেখুন আমার ভাই অবস্থা, একজন ব্যবসায়ী মানুষ। ওই দেখুন এটা ও হলো অবস্থা। আমরা বাসা বাড়ি বসবাস করলাম, আমরা বাড়ি বাড়ি ইতিহাস সাক্ষী যে সময় আপনার ছাত্র আন্দোলন যে কোনো সময় করছেন, 52 হোকা, 71 হোকা, 90 হোকা, আর এখন 2024 ইংরেজির আজকে আপনার এই 4 তারিখ জুলাই মাসের আগস্ট মাসের অধ্যক্ষ খোটাই মিয়া গুলিবিদ্ধ আপনার, আরও কতজন গুলিবিদ্ধ হয়েছেন আপনার। আর মানে একবারে এমন কোনো জেলা উপজেলা নাই, প্রত্যেকখানো সর্বস্তরের মানুষ আন্দোলনও জাফাইয়া পড়ছেন। আসলে এটা ছাত্রসকলের একটা ন্যায্য দাবি। অধ্যক্ষ পুলিশ আপনার ফালাইবার রাস্তা পান না, পুলিশের উপরে অ্যাটাক করা ওর। আর আসলে তো পুলিশের পেটুয়া বাহিনী, তারা তো দায়িত্ব পালন করে, কিন্তু অধ্যক্ষ পাবলিকরা তো মাইর খার হেলিকপ্টার থেকে গুলি করা ওর। অধ্যক্ষ বীর মুজাহিদ, এই অ্যাডভোকেট, এইটা রিয়েল হিরো আপনার। অধ্যক্ষ পুলিশও আক্রমণের শিকারও রাখে লাগি মানুষের আর শেষ, পুলিশের গুলি শেষ, মানুষের ধৈর্যর সীমা শেষ হয়ে গেছে। আর এখন খুব মানুষ, সর্বস্তরের মানুষ, দল বল নির্বিশেষে এটা ন্যায্য আন্দোলনও মানুষ এটা স্বতঃস্ফূর্তভাবে যোগ করছেন। এখন তো এক দফা দাবি, সরকার পতন না ছাড়া তো আর কোনো বিকল্প নাই। আর এত মানুষের প্রাণহানি, আশা করছিলাম সরকারের শুভবুদ্ধি উদয় হইব, কিন্তু না, দেখা যায় আজকেও এই মাত্র নিউজ তো 78 জন মারা গেছেন, আরও বহুত মারা গেছে।